4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। বৈঠক হবে স্টারমারের সাথে। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ। জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার অনুরোধ। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ার, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। এবং 3 দিনেও পুরানো ঢাকার অনেক স্থানের বর্জ্য অপসারণ হয়নি। স্থানীয়দের ক্ষোভ, চেষ্টার কমতি ছিল না, বলছে 2 সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরকালে বার্মিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার সতর্ক বার্তায় পার্শ্ববর্তী আরও যেসব দেশে সংক্রমণ বেড়েছে সেসব দেশ ভ্রমণেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থলবন্দরের পাশাপাশি ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। এদিকে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই কারণে মেট্রো রেল যাত্রীদেরকেও মাস্ক পরার অনুরোধ করেছে ডিএমটিসিএল। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় চামড়ার কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। আর ট্যানারি মালিকরা জানান, এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 100% পূরণ হবে না। গেলবারের চেয়ে অন্তত 15 থেকে 20% কম হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন। এবারের কোরবানির চামড়ার দর নিয়ে জলঘোলা কম হয়নি। একে অপরকে দোষ দিচ্ছেন আড়তদার ও মৌসুমি ব্যবসায়ীরা। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই উঠে এসেছে অন্দরমহলের সিন্ডিকেটের বিষয়টি। চামড়া সংগ্রহ হলেও আপাতত কাজ নেই, তাই শুধু লবণ দিয়ে সংরক্ষণ করা চামড়া তদারকিতে দিন কাটছে শ্রমিকদের। সোমবার সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিভিন্ন ট্যানারির কার্যক্রম। এ পর্যন্ত সাভারে চামড়া এসেছে 3,78,000 পিস, যা গেল বছরের থেকে অনেক কম। পরিবহন জটিলতা সহ সংরক্ষণে অনভিজ্ঞতার কারণেও বহু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে চিন্তিত ট্যানারি মালিকরা। গত বছরের তুলনায় 10% চামড়া আপনার সরবরাহ কম হবে, কারণ আপনার কুরবানি কম হয়েছে। তো আমরা মনে করি যে সার্বিকভাবে আপনার এবার ম্যানেজমেন্ট ভালো হয়েছে। তবে আমরা যেটা জোর দিয়েছি সেটা হলো আপনি যদি চামড়াটা বাঁচাতে পারেন তাহলে এটা কিন্তু পর্যাপ্ত দাম পাবেন। সামান্য 2-1টা ঘটনা ঘটছে, পরিবহনের সমস্যা করেছে, কিছু ব্যাংক লোনটা কিছুটা ব্যাহত করছে। ট্যানারি মালিকরা এই পর্বটা চালাই নিছে, কিন্তু পরবর্তী টাইমে 10 দিন পরে যখন আড়তে চামড়া আসবে এবং আড়তদাররা যে চামড়াগুলো কি ক্রয় করছে এবং ব্যাপারীরা যে সমস্ত চামড়া ক্রয় করছে, এটা মোর দেন 95% লোক কিনতে পারবে না। চামড়া সুরক্ষা নিশ্চিতে মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিতরণ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। তবে ব্যবস্থাপনায় ঘাটতি থাকার কারণে কিছু চামড়া নষ্ট হওয়ার কথা স্বীকার করেন তিনি। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। ওভারঅল পিকচার যেটা, সেটা কিন্তু আমরা সারা দেশ থেকে ডিসিদের মাধ্যমে যা পাচ্ছি এটা আসছে। এটা মাত্র তো শুরু হলো। সংকট উত্তরণে আগামী অর্থ বছরে সিইটিপি পুরোপুরি চালুর কথাও বলেন উপদেষ্টা। এটা সংশোধন করে এটাকে কার্যকরী যতদূর এগিয়ে নিয়ে যায়। গবাদি পশুর ল্যাম্পি স্কিন রোগের কারণে চলতি বছর 30% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। চামড়া যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়নি। বিশেষ করে পুরনো ঢাকার নবাবপুর ও বংশাল সহ বিভিন্ন সড়কে পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে নাকাল জনজীবন। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের বিবিরহাট এলাকারও একই চিত্র। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পুরান ঢাকার নবাবপুর এবং বংশালের রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে গরুর হাড়, রক্তসহ কুরবানির পশুর বর্জ্য। সিটি কর্পোরেশন এদিকে নজর না দেয়ায় ঈদের তৃতীয় দিনে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এসব বর্জ্য। নির্দিষ্ট জায়গা ছাড়া এটা ঠিক না, এটা আমাদের পরিবেশ নোংরা হয়, আমাদের সমস্যা হয়, দুর্গন্ধ ছড়ায়, জীবাণু ছড়ায়। গরুর বর্জ্য এটা তো আরো ভয়াবহ একটা ক্ষতিজনক জিনিস। সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে ওনাদেরকে আর কি বলতে চাইতাছি যে ওনারা জানে এই বর্জ্যটা জলদি এখান থেকে নিয়ে যায়। বর্জ্য অপসারণে নিজেদের কোনো গাফিলতি নেই বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের এলাকা পরিষ্কার হয়েছে, এর মধ্যে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, আজকে করলে ক্লিয়ার। বিচ্ছিরি এবং গন্ধ আসে না, এটা ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না। যারা যাতায়াত করে আরও বলে সরকারি এটা ভালো জায়গায় ফালাইলে সবচেয়ে ভালো হয়। আমাদের অনেক সমস্যা এই পর্যন্ত রোডে আইসা পড়ে, বুঝছেন, ময়লা মানে গাড়ির টালোয়া থাকে, তারপরে ময়লার উপর দিয়ে আমরা হাঁটি। এদিকে চট্টগ্রামের বিবিরহাটে চামড়া ও বর্জ্যের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। ঘরের দরজা জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। এই হাটে রাখার জায়গা না, এটা ব্যাপারী সমস্যা, এতটুকু আমরা কষ্ট পাচ্ছি। দুর্গন্ধ ছড়াচ্ছে, সেজন্য এগুলো আরো দ্রুত কার্যক্রম পরিচালনা করা দরকার। বর্জ্যের খবরে ঘটনাস্থলে ছুটে আসে নগর কর্তৃপক্ষ। শুরু হয় পরিচ্ছন্নতা কার্যক্রম। সিটি কর্পোরেশন জায়গা ডাক দিছে দে, কিন্তু সিটি কর্পোরেশনে বলেনি যে এখানে চামড়া রাখার জন্য। আমরা দাঁড়াতে পারতেছি না, পাবলিক কিভাবে থাকবে? মানুষের তো স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হবে। করে ফেলবো আমরা, এখনই কাজ শেষ করতে। দায়িত্ব পালনে সিটি কর্পোরেশন ভবিষ্যতে আরো আন্তরিক ও তৎপর হবে বলে আশা জানিয়েছেন নগরবাসী। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদের বর্জ্য অপসারণ কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া শতভাগ সাফল্য দাবি করেছেন। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে আরেক সংবাদ সম্মেলনে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, জনবল ও সরঞ্জাম সংকট থাকলেও চেষ্টার কমতি ছিল না তাদের। ৩ দিন ব্যাপী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি অনুযায়ী আমরা আমাদের কাজ সেরেছিলাম। এর মধ্যে ল্যান্ডফিলের প্রস্তুতিটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমরা সাকসেসফুলি ল্যান্ডফিলটাকে এখন পর্যন্ত চলমান রাখতে পেরেছি। প্রায় ৩১,২২৬ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছি। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি হাট ছিল, সেই ৮টি হাটের যে বর্জ্য সেগুলো আমরা অপসারণ করেছি। ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরতে রেলওয়ে স্টেশনে সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। অন্যদিকে যাত্রাবাড়ি, সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালেও রয়েছে যাত্রীর চাপ। অতিরিক্ত ভাড়া আদায় সহ নানান ভোগান্তির অভিযোগ যাত্রীদের। এদিকে জীবিকার তাগিদে অনেকেই ঢাকা ফিরছেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে। সোমবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। তবে টিকিট নিয়ে যাত্রীদের রয়েছে নানা অভিযোগ। 1 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু এখনো ট্রেন আসতেছে না। সিট পাই নাই, মনে করেন আনসিটে না বইয়ে রয়েছি। কর্ণফুলী প্রশাসন তারা ডাবল টিকিট নিতে বাধ্য করতেছে, কারণ তারা সিঙ্গেল টিকিট দিচ্ছে না। 2টা টিকিট কিনলে একটা সিট পাইবেন, আমি একজন সিঙ্গেল। আমি 2টা টিকিট কাউন্টারে 2টা সিটের টিকিট চাচ্ছি। আমার অসুস্থ মানুষ, ওরা বলছে 4টা টিকিট কাটলে 2টা সিট দিতে হবে। এদিকে ঈদের আগে টিকিট কিংবা ছুটি না পাওয়ায় অনেকে বাড়ি ফিরছেন ঈদের পরে। রাজধানীর অধিকাংশ বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রী চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রীরা। 20 টাকার বাদে 300 টাকা চাচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা লাইনে যাচ্ছি, তো এটা নরমাল ভাড়া হচ্ছে 50 টাকা, আজকে 200 টাকা নিচ্ছে। কেমনে হইবা? আমরা গরিব মানুষ, 150 100 টাকার ভাড়া। 100 টাকা 200 টাকা যদি চাই, 60 টাকা ভাড়া, তো 2 গুণ থেকে বেশি যাচ্ছে। এছাড়া জীবিকার তাগিদে অনেকেই ঈদের তৃতীয় দিনে ঢাকায় ফিরছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
ওয়ারেন্ট না থাকায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দ্রুত দেশে এসে দলের পুরোপুরি দায়িত্ব নিয়ে নির্বাচন সম্পন্ন করতে পারেন এমন আশা ব্যক্ত করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বিকেলে কুমিল্লার মুরাদনগরের ধামঘর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। তারেক জিয়া সাহেব, উনার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন উনাকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে এনে আমাদের পুরোপুরি দায়িত্ব নিয়ে এই দেশের নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা ঋণী। পেশিবাদী আন্দোলনে ম্যাডাম জিয়ার মতো একাধারে এতদিন কেউ জেল খাবে নাই, এত অত্যাচারিত কেউ হয় নাই। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। মৃত দুজন হলেন রাজশাহী শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত রহমান। পুলিশ জানিয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের বিপজ্জনক পয়েন্টে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়। মরদেহ দুটি কক্সবাজারের সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 3 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দিনভর চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 54,880 জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে 1,26,227। এদিকে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। গ্রেফতার করা হয়েছে জাহাজের 12 জন ক্রুর সবাইকেই। খেলার খবর, বাংলাদেশের লক্ষ্য এখন এশিয়া কাপ বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, জানিয়েছেন কোচ জাভিয়ের কাবরেরা। বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে জয় একমাত্র লক্ষ্য, আর দর্শক কম বা বেশি হোক দলের ভালো খেলতে হবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। To be the best in this group because there's no other option than being the best of the 4 teams. And there are things we have been working on that tomorrow hopefully we will do better. এক গোল মানে আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, but of course we have to keep clean sheet, so এটা একটা important point, but in football you need goals to score, and if you can keep a clean sheet you will get the 3 points. শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। 4 দিনের সফরে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বৈঠক হবে স্টারমারের সাথে। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ। জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরার অনুরোধ। সঠিক সময়ে লবণ ব্যবহার না করায় কাঙ্ক্ষিত দাম মিলছে না চামড়ায়, বলছেন উপদেষ্টা। লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকদের সংশয়। এবং 3 দিনেও পুরনো ঢাকার অনেক স্থানের বর্জ্য অপসারণ হয়নি। স্থানীয়দের ক্ষোভ, চেষ্টার কমতি ছিল না, বলছে 2 সিটি কর্পোরেশন। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।